Hogbar bederi luwa jungbai kaisha pandani bisingti salgra julai bari ponchayato amsini lukuroni bisingo juda juda buthaini bufangtei hogbar khaina bagai busli rok bagai rijakha bemo coronavirus ni bagai joto tongkosong lukurongno birmanok laijak haini bai tongkosong lukurongno chobajoni yakrinani bagai saksaijong busawi manani bagai haste haponi luwa jungbai kaisha mukhyamantri Sonirbor poribar yojana saklaijakha o yojanani bisingtino kami auli amsayo beneficiaries khlaiei hogbar bederi luwa jungbai juda juda bufangbusa busulirok bagri jakha asangni panda phaimanjaka bogafa hogbar bedeni barja manjak Sujit Kumar Das Jolaibari block ni panchayat samiti ni chairman vice chairman Robi Nomati Tapos Dotto Bonokaribo phaimanjaka horticulture assistant director Gautam Devrai Jolaibari sector officer Osim Devormana khobi kubuniro pandani paisako beneficiary suniyako bufangbusa te busuliya farijaka asangni pandnati koktuma thumnarona koksabi khnarika bogafa hogbar bedeni barja manjak সুজিত কুমার দাস এখানে মুখ্যমন্ত্রীর স্বনির্ভর পরিবার যোজনায় আমরা এই বছর জুলাইবাড়ি ব্লকে ৩,৪৫২ পরিবারকে বিভিন্ন জাতের ফলের চারা 4 জাতের ফলের চারা 60 গ্রাম সবজির বীজ বিনামূল্যে বিতরণ করব। সেই উপলক্ষে আজকে জুলাইবাড়ি ব্লকের উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আজকে থেকে আমরা এই চারা বিতরণ শুরু করছি এবং প্রত্যেক বেনিফিশিয়ারি 15টা করে ফলের চারা পাবে এবং 60 গ্রাম করে 3 জাতের সবজির বীজ ওরা পাবে, যেটা এই কোভিড পরিস্থিতিতে ওদের সহায়ক হবে এবং স্বনির্ভর পরিবার যোজনা আওতায় ওদের স্বনির্ভরতার পথে সহায়ক হবে, যাতে এই কোভিড পরিস্থিতিতে খাওয়া দাওয়া সবজি ফলের যে ঘাটতি এটা কিছুটা পূরণ করার জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্পটা চালু করেছেন এবং এই বছর থেকেই শুরু। আগামী 3 বছর অন্যান্য পঞ্চায়েতগুলোকেও কভার করা হবে। এই বছর জুলাইবাড়ি ব্লকে মোট 8টি জিপিবিসিতে এই বছর আমরা কভার করব, আগামী বছর 8টি এবং এরপরের বছর বাকি গাঁও সভাগুলো আমরা কভার করব। সেই ক্ষেত্রে 3 বছরের জন্য যে প্রোগ্রাম, এটা আজকে থেকে শুভ সূচনা হলো এবং এই চারাগুলো আমাদের সরকারি বাগানগুলোতে আমরা তৈরি করেছি এবং একটা চারাও বাইরের থেকে কেনার কোনো সুযোগ নেই, আমরা নিজেরাই তৈরি করেছি আমাদের বাগানের থেকে। এবং এই যে পরিকল্পনা সার্থক হবে এবং কৃষকের উপকারে আসবে, এলাকার জনগণের উপকারে আসবে, এই আশা রেখে আলোচনা শেষ।